এরকম ওয়ার্ল্ড ক্লাস ফেসিলিটি সবার জন্য উন্মুক্ত হোক, স্পেশালি আমাদের মহিলারা যারা এখানে আসেন। ঢাকা সহ 7টা ডিভিশনাল শহরে আইভ টেকেন মাই রিফর্ম রোড শো, এই যে আলোচনা হচ্ছিল। সব তো বলা হয়েছে, কাজ চলছে, বিভিন্ন অঙ্গিক থেকে আপনারা খবর পাবেন। আর আমার সেক্রেটারিয়েট, আমাদের সেক্রেটারিয়েট সম্বন্ধে যে আমাদের অবকাঠামোগত আমরা যে অর্গানোগ্রাম তৈরি করেছিলাম, কনসেপ্ট নোট দিয়েছিলাম, সেগুলো নিয়ে এখন যাচাই বাছাই চলছে, আলোচনা চলছে। দেখতে হবে যে কোনো সাংবিধানিক আইনি প্রতিবন্ধকতা আছে কিনা, সেটা ইমপ্লিমেন্টেশনের জন্য, সেটা যদি থাকে সেটা দূরীকরণ হবে। এটা তো বলা যায় না, শীঘ্রই চাই, দেখতে পাবেন। ঠিক আছে, সব তো বলা হয়েছে, কাজ চলছে, বিভিন্ন অঙ্গিক থেকে আপনারা খবর পাবেন। আর আমার সেক্রেটারিয়েট, আমাদের সেক্রেটারিয়েট সম্বন্ধে যে আমাদের অবকাঠামোগত আমরা যে অর্গানোগ্রাম তৈরি করেছিলাম, কনসেপ্ট নোট দিয়েছিলাম, সেগুলো নিয়ে এখন যাচাই বাছাই চলছে, আলোচনা চলছে। দেখতে হবে যে কোনো সাংবিধানিক আইনি প্রতিবন্ধকতা আছে কিনা, সেটা ইমপ্লিমেন্টেশনের জন্য, সেটা যদি থাকে সেটা দূরীকরণ হবে। এটা তো বলা যায় না, শীঘ্রই চাই, দেখতে পাবেন। ঠিক আছে, আমি ধরতে চাই। স্যার কেমন আছেন? আপনার নিউজটাই লিখতেছিলেন। আমাদের এইটা আমি অনেক সুন্দর করে দেখুন, প্রধান বিচারপতি অনেক সুন্দর করে করতেছি এই সুবাদে আজকের জন্য মুখ্যমন্ত্রী তাকে পরিচয় দিয়েছে আসিফ সালি সাহেব। জি স্যার আপনি একটু বসেন। স্যার একটু বসা প্লিজ। স্যার ওমর ফারুক সাহেবকে বলি, আমরা আমাদের রিফর্ম রোড শোর একটা বেসলাইন চ্যাপ্টার শেষ করলাম। ঢাকা সহ 7টা ডিভিশনাল শহরে আইভ টেকেন মাই রিফর্ম রোড শো, এই যে আলোচনা হচ্ছিল। এই পর্যন্ত কি অর্জিত হয়েছে এবং কি অর্জনের অপেক্ষা আমরা রয়েছি, তো সেটা বার্তা পৌঁছে দেওয়ার জন্য আমি বিভিন্ন ডিভিশনাল শহরে গত 4-5 মাস ধরে বেরিয়েছি। আপনি তার আগে হয়েছে রংপুর, তার আগে ময়মনসিংহ, তার আগে রাজশাহী, মৌলভীবাজার, সিলেট, চট্টগ্রাম, ঢাকা দিয়ে যাত্রাটা শুরু হয়েছিল এবং পরে ঢাকা বরিশাল দিয়ে শেষ হবে। উদ্দেশ্য হচ্ছে এই যে আমাদের রিফর্ম রোড ম্যাপ যেটা আছে, যেটা আমার অভিভাষণে আমি দেশের সামনে ধরে তুলেছিলাম, সেটার ব্যাপারে সবাইকে উদ্বুদ্ধ করা, বেসিক্যালি বার অ্যান্ড বেঞ্চকে। এই যে কার্যক্রম চলছে সংস্কারের, সেটার গতিশীলতা বজায় রাখা এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এখন থেকে তার স্থায়িত্ব নিশ্চিত করা। এবং আমি খুব আনন্দিত যে এই জার্নি, এই যাত্রায়
আমাদের co-travelers হয়েছে primarily UNDP, European Union, the government of Sweden, and the government of United Kingdom. তারা unequivocally, emphatically আমাদেরকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন এবং দেবেন বলে আমাদেরকে আশ্বস্ত করেছেন। এবং এই ব্যাপারে গতকালকে এর আগেও একটা বেরিয়েছিল রংপুরের আমাদের রোড শোর পরে, সেখানে ইউএনডিপি আর দি ব্রিটিশ হাই কমিশন মিলে একটা তারা যৌথ বিবৃতি দিয়েছিল। আমাদের ইউএনডিপির রেজিডেন্ট রিপ্রেজেন্টেটিভ স্টেফেন লিলা, দ্য ব্রিটিশ হাই কমিশনার সারা কুক। গতকালকে খুলনার সেমিনারের পরিপ্রেক্ষিতে the head of delegation of the European Union, Mr. Michael Miller, the Swedish ambassador Nicholas Weeks, and the UNDP resident representative Stefan Lilla, in very strong and firm words, have extended all-out support to the judiciary and indeed this government. এই ভিডিও দুটো আপনার সাথে আজকে আমার অফিস শেয়ার করবে, because you are now, for us today, you're the face of the BART. You are a stakeholder. Empower yourselves. Okay. তো এই বার্তাই আপনারা শুনতে চাইছিলাম, বাস আর কিছু বলতে পারছি না। আমরা একটা ছবি উঠবো, আপনি আমাদের এই রূপটা দিয়েছেন, একটা জায়গা আমাদের নিশ্চয়ই আমরা দাঁড়াই। এই এটা আচ্ছা, আজকের উদ্যোগটা নিয়ে একটু কথা বলতে চাই। আপনারা যখন বলছেন এটা বহু দিনের এটাও আমাদের সংস্কার, আমাদের প্রাতিষ্ঠানিক সংস্কার, অবকাঠামোগত সংস্কারের একটা বিশাল অঙ্গ। বহু দিনের একটা দাবি ছিল যে এরকম ওয়ার্ল্ড ক্লাস ফেসিলিটি সবার জন্য উন্মুক্ত হোক, স্পেশালি আমাদের মহিলারা যারা এখানে আসেন, সেটা বারের সদস্যরাই হোক এবং যারা লিটিগেন্টস হোক, সাধারণ জনগণের যারা আসেন, তাদের জন্য কোনো ডেডিকেটেড ওয়াশরুম ফেসিলিটি ছিল না। ব্র্যাক, through the vision of Mr. Asif Saleh and his team, have come forth with a proposal. They came forth with a proposal several months ago, and this has to be one of the best kept secrets in the world. It's for you, sir. এবং আজকে পাইলট প্রজেক্ট হিসেবে দুটো ডেডিকেটেড স্থানে আমরা পুরুষ এবং মহিলাদের জন্য and for people with disability ওয়াশরুম আজকে আমরা এগুলো ইনঅগ্রেট করলাম। and this is a part of our social responsibility to the community, এবং it is now up to the community এটাকে বরণ করে নেওয়া and to ensure its upkeep along with the dedicated team that is behind this vision and this project. So congratulations to you all. May I ask you one question? Yes. ব্র্যাকের কাছে প্রশ্ন যে ব্র্যাক এতদিন পরে is for our honorable chief justice এতদিন পরে কেন? আরো আগে আসুন। What is the secret? সবসময় অ্যাক্সেস ইজ আ বিগ ইস্যু। আমরা অনেক দিন ধরে আমরা চাচ্ছি যে কোর্টে পার্টিকুলারলি যারাই আসে, পার্টিকুলারলি যেরকম অনারেবল চিফ জাস্টিস বললেন যে যারা ফিমেল আসেন বা যারা লয়ার, তাদের জন্য দিস হ্যাজ বিন আ হিউজ প্রবলেম। সো আমরা এটা দিয়ে শুরু করলাম, কারণ ইটস ভেরি কাইন্ড অফ, আমরা যখন প্রপোজালটা নিয়ে এসেছি ইট ওয়াজ সো কাইন্ড অ্যানাউন্স করে প্রথমে বলা যে অ্যাবসলিউটলি ইউ ডু ইট টুমরো, যত তাড়াতাড়ি সম্ভব হয় এটা করা খুবই জরুরি। এই যে কাইন্ড অফ দ্য সেন্সিটিভিটি এবং এমপ্যাথি, এই জিনিসটা
লিডারশিপে ছিল না। ডু ইউ থিঙ্ক এই যে দেখা, এই যে ফোর্সি করা, এই যে এত সুন্দর করে দেখা, এটার কারণটা কি? এটা এত বছর তো দেখিনি। সুন্দর চোখে দেখা, মানে ওইটা বলেন যে এত সুন্দর করে দেখা। এটাই মানে আলটিমেটলি তো একটু রুচিবোধের, হ্যাঁ রুচিবোধের তো একটা ব্যাপার আছে, রুচিবোধের ব্যাপার আছে। ভাই ছাড়ো আরেকটা কাজ আছে। স্যার আমরা আমাদের একটা ছোট্ট দাবি আছে স্যার, আমরা চাবো স্যার আমাদেরকে একটা মানে ডিজিটালাইজড মিডিয়া রুম করে দিবেন, সুপ্রিম কোর্টে থাকবে যেটা আমাদের নাম, সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে থাকবে। আমরা স্যার আপনার কাছে এটা স্যার এটাও কিন্তু আপনারই দেয়া, আমাদেরকে এটা বসার জন্য। কৃতিত্ব আপনার স্যার, এই রুম দেয়া, এই আমাদেরকে ইয়ে করা, অ্যাকোমোডেট করা, এবং আমি আপনার কাছে এটা প্রত্যাশা রাখলাম স্যার। শুনুন অনেক অনেক অভিনন্দন, ধন্যবাদ। স্যার ভালো থাকবেন। স্যার আমরা অনেক খুশি হয়েছি। আমরা Mr. Noodle.